Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel. Varanasi. দেখো, এখানে আমরা পড়ছিলাম জিওমেট্রির একটা সিরিজ যেটা পার্ট নাম্বার 15 এবং এখানে যে জিওমেট্রিটা আমরা করছি সেটা এই পর্যায়ে যে প্রায় 600টা কোশ্চেন বা তার বেশি আমরা করব। জিওমেট্রির এহেন কোনো কোশ্চেন নেই টিসিএস এর দ্বারা জিজ্ঞেস করা এসএসসি এর এক্সামে আসা যা বাদ যাবে। এভরিথিং উইল বি কভার্ড কম্প্রিহেন্সিভলি। ঠিক আছে? তো তুমি যদি দেখো এখানে সেটা সিজিএল সিএইচএসএল সিপিও জিডি সব পরীক্ষার জন্য সামটাইমস এমটিএস এও এক দুটো আসছে সেটার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও এটা এনটিপিসি এর জন্য সাফিসিয়েন্ট হবে, ডাব্লিউবিসিএস মেন্স এর জন্য সাফিসিয়েন্ট হবে এবং সিডিএস যদি দাও তার জন্য সাফিসিয়েন্ট হবে। ঠিক আছে? তো মানে তোমরা এটা অবভিয়াসলি ভীষণ ভালোভাবে ফলো করতে পারো। এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না। একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই, দা কনসেপ্ট বাই শুভম। তোমরা যদি চলে যাও এখানে, তাহলে এখানে টোটাল প্লেলিস্ট সেকশনে গেলে পারে দেখবে তোমাদের জন্য খুব সুন্দরভাবে সব চ্যাপ্টারের ভিডিওগুলো এখানে রেডি করা আছে। তোমরা সেগুলো নিখুঁতভাবে পড়তে পারবে। সবগুলো জিনিস একটা জায়গায় পেতে চাইলে এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে আসবে। এখানে টোটাল 98টা ভিডিও আছে এবং এখানে দেখো প্রত্যেকটা এক্সামের কথা বলা আছে, এখানে সব এক্সাম এখানে ক্লিয়ার হবে। ঠিক আছে? এর বাইরে তোমরা মক টেস্ট দিতে পারো এবং আমার যে পিওকিউ লেকচার সেগুলো অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া তোমাকে আর কিছু করার দরকার নেই এক্সট্রা করে। ঠিক আছে, চলো শুরু করি। ভেরি ফার্স্ট কোশ্চেন 161 না, দেখো বলেছি এবিসি পিকিউ আর দুটো সিমিলার ট্রাইঙ্গেল। তাহলে এবি আছে প্রথমটা এবং 12 এবং পিকিউ মানে পরেরটা 18। পেরিমিটার বলছে এবি কত 12 ডিভাইডেড বাই পিকিউ কত 18। তার মানে এর যে রেশিওটা এবিসি এবং এর যে পিকিউ আর এর যে সাইডের রেশিও সাইডের রেশিও সেটা আমার কত এখানে 12/18, সেটাই তার পেরিমিটারের রেশিও হবে। এবং এবিসি মানে উপরেরটার পেরিমিটার বলেছে 45, নিচেরটার কত হবে এখানে 2 দিয়ে কাটো এখানে 3 দিয়ে কাটো, তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত আসছে 135/2, that means 67.5. অলরাইট, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লেট এবিসি বি এ ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল এট বি। বেশ ভালো কথা। এবিসি একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল এট বি, এবিসি একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল এট বি। কি বলেছে? সি 60 ডিগ্রি, সি এটা 60 ডিগ্রি, এবি 3 সেমি, এবি 3 সেমি, তাহলে এটা 60 হলে এটা 30 হবে কারণ এটা 90। তাই তো? তাহলে এখানে কি বলছে বিসি আর এসির লেন্থ কত দেখো, 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি সংলগ্ন যদি এটা 3 হয় তাহলে এটা 3/√3 হবে। মানে নিয়মটা এমন যে এটা যদি 60 হয়, এটা যদি 30 হয়, এটা যদি 90 হয়, এটা যদি 1 হয় এটা হবে √3। আর এই 30 ডিগ্রি, সরি 1 মিনিট, এটা যদি √3 হয়, এটা যদি 1 হয় এটা হয়ে যাবে 2, মানে 30 ডিগ্রির উল্টো দিকেরটা ডবল হয় হাইপোটেনিয়াসের লেন্থ। ঠিক আছে? তাহলে 30 ডিগ্রির উল্টো দিকেরটার ডবল, মানে এটা কত হচ্ছে 2√3। দেখো 30 ডিগ্রি উল্টো দিক তার ডবল কত 2√3, এটা করলে কাটলে 2√3 আসবে না, তো 2√3 হবে। তাহলে কত কত হচ্ছে তোমার, এটা করলে হচ্ছে √3 আর 2√3, √3 আর 2√3, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন না বলতে বলছি, সাইডস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস আর এত এত। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেল একটা বলছে এবিসি আর একটা বলছে ডিইএফ, তাই তো? রেশিও কত বলেছে? সাইডের রেশিও √3/√5। ঠিক আছে? এবিসি এর এরিয়া কত? এবিসি উপরটা এরিয়া বের করতে গেলে আমরা স্কোয়ার করি, যখনই আমরা এরিয়া বের করতে যাব, এরিয়া বের করতে গেলে আমরা স্কোয়ার করি, তাই তো? এবার এখানে যদি এরিয়া বের করি তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এটা কত আসছে 90 বলেছে, এটা কত হবে, তাই তো? এখানে করলে নিচের লাইনে 3/5 ইকুয়ালস টু 90/x, 3 দিয়ে কাটলে 30, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 150। অলরাইট, নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে। 1 মিনিট দাও। হোয়াট উইল বি দ্য পেরিমিটার sector of the circle of radius এত having central angle এত।
কিছুই বলেনি, সেন্ট্রাল অ্যাঙ্গেল দিয়ে অনেক অঙ্ক আসে এরকম। সেন্ট্রাল অ্যাঙ্গেল ধরো এখানে 44 ডিগ্রি তৈরি করেছে। এই সেন্ট্রাল অ্যাঙ্গেলের যেটা, এটা বলেছে 144 ডিগ্রি। এটা ফর্মুলা কি? রেডিয়াস কত? 4.9। ফর্মুলা কি? 144/360 ইন্টু, এটা কি হোয়াট ইজ দ্য পেরিমিটার, তার মানে 2 পাই আর, 2 ইন্টু 22/7। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 4.9, 0.7। এটা কাটলে 2, 72 দিয়ে এটা 5, 72 × 140, 72 × 5 = 160। কত হচ্ছে তার মানে এটা? 22 × 2.8, তাই তো? দেখো 4 × 7 = 28 আর 22 করলে 56, 56, 6, 11, 11, 6, 616 নাকি? পনেরো কোথাও 4, 7, 28, ও ডিভাইড বাই 5 আছে তো, সরি সরি সরি, 5 আছে, এটা করলে হবে 4.4। তার মানে এটা না, এখানে 4.4 করতে হবে। দ্যাট মিনস 2.8 কে 4.4 দিয়ে করলে 1, 1, 2, 1, 1, 2, 2, 2, 3, 2, 1, 12.32, 12.32, সরি, এটা 4.9। তাহলে গোটা এটার পেরিমিটার কত? এইটুকু বেরিয়ে গেল কত তোমার? 12.32। এটা 4.9, 4.9, তাহলে 12.32 এর সাথে 9.8 যোগ করো। এই 4.9, 4.9, 9.8, এটা যোগ করলে কত হয়? 2, 11, 11, 22.12। অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলছো। The radius of the circle এত, what will be the length of the arc circle with subtended at angle? সেম 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 সেম। দেখো কি বলছে, দেখো এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কত বলছে? 22.5 ডিগ্রি, এবং রেডিয়াস বলছে 21। তাহলে কি বলছে, এই আর্কটার লেন্থ কত হবে, তাই তো? কিছুই না, 22.5/360 ইন্টু রেডিয়াস এত, দেন আট আট আট, 2 পাই আর করতে হবে। 2 পাই মানে 22/7, আর মানে কত বলেছে? 21। কাটলে 3, এখানে কাটলে একটা 0, ও এখানে 4 দিয়ে কেটে নিচ্ছি, 11 হচ্ছে, মানে 2 × 2 = 4, 11 কাটলে এখানে 900 হচ্ছে। এটা দিয়ে কাটলে এখানে 4 হবে, তাই তো? 225, 900, তাহলে কত হচ্ছে? 33/4, মানে 8.25। অপশন নাম্বার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ওয়ান অ্যাঙ্গেল অফ আইসোস্কেল অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 28.5। আইসোস্কেল অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দাঁড়া, অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ওরা জানাতেই হবে। হয়ে গেছে, যাই হোক ছাড়ো। অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওয়ান অ্যাঙ্গেল অফ আইসোস্কেলস, তার মানে এটা এটা সমান হবে নিশ্চয়ই। তাহলে এটার ভ্যালু কত? 28.5 বলেছে, 28.5 ডিগ্রি। এটার ভ্যালু 28.5 ডিগ্রি। তাহলে এই অবটুজ অ্যাঙ্গেলটার ভ্যালু কত? টোটালটা 180 থেকে এখানে 58, 57 মাইনাস দাও, কত হচ্ছে? 123 ডিগ্রি, তাই না? 123। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, এবিসি আর পিকিউ আর, এরা কি বলছে? বিকিউ, আচ্ছা, এবিসি পিকিউ আর দুটো আঁকো ট্রায়াঙ্গেল। এবিসি পিকিউ আর, এবিসি পিকিউ আর, বি আর কিউ সমান, এই বি আর কিউ সমান সি আর আর সমান, সি আর আর সমান, এবি বলছে 2 পিকিউ। তার মানে 2 পিকিউ, পিকিউ এর যদি লেন্থ এক্স হয়, তাহলে এবি লেন্থ তাহলে 2x হবে। তাহলে কোনটা ঠিক বলছে? কনগ্রুয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলার, না 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 না। দেখো এই দুটো অ্যাঙ্গেল সমান মানে এই অ্যাঙ্গেলটাও সমান হবে, এই অ্যাঙ্গেলটাও সমান হবে। দ্যাট মিনস দে উইল বি সিমিলার, দে উইল বি সিমিলার বাট নট কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট কোনো মতেই হবে না। তার মানে অপশন নাম্বার সিমিলার বাট নট কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট হবে না তার কারণ দেখো, কনগ্রুয়েন্ট হলে তো বাহুর লেন্থ সেম হতো না। এদিকের এর লেন্থ আর এর অপোজিটের এর লেন্থ তো সেম হওয়ার কথা ছিল, কিন্তু ডবল তো হচ্ছে না, তাহলে হচ্ছে না, হচ্ছে না। নেক্সট হচ্ছে 168। PQR and PQR satisfy the relation। আচ্ছা, PQR একটা ট্রায়াঙ্গেল আছে, কি বলছে স্যাটিসফাই করা কোন রিলেশন? যেমন 2r মাইনাস পি ইকুয়ালস টু কিউ মাইনাস আর, তার মানে এখান থেকে কত হলো? 3r ইকুয়ালস টু পি প্লাস কিউ। আমরা কি জানি? তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি পি কিউ আর ইকুয়ালস টু 180 ডিগ্রি। পি প্লাস কিউ কত? এখানে পি প্লাস কিউ 3r।
CR আর টোটাল মিলে 4R হচ্ছে, 4R ইকুয়ালস টু 180, তার মানে আর এর ভ্যালু কত এখানে 45। কি চেয়েছে, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ আর? 45। নেক্সট কোশ্চেন, find the distance between the centers of the two circles having radius এত estimate is the length of the direct common tangent। মানে এখানে বলেই দিয়েছে, আমি একবার এঁকে দিই, একটু একটু আঁকবো, বেশি আঁকবো না। তোমার এখানে ডিরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থটা চেয়েছে, ডিরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ বলে দিয়েছে। এখান থেকে ধরো একটা যদি রেডিয়াস চাপো, তুমি এইভাবে তুমি রেডিয়াস চাপো, এখানে বলে দিয়েছে এই ডিরেক্ট কমন ট্যানজেন্ট এর লেন্থ হচ্ছে 24√7, তাই তো? তাহলে আমরা জানি 24√7 এর স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, এর যে রেডিয়াস একটা 32, একটা হচ্ছে 24, তাই না? তাহলে এটা ডিস্টেন্স স্কোয়ার মাইনাস অফ এই দুটো যেহেতু ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এই দুটো স্কোয়ারের মাইনাস বিয়োগ করতে হবে, 32 মাইনাস 24 স্কোয়ার, দ্যাট মিনস এখানে হচ্ছে 24 মানে 576, 576 ইন্টু 7 ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 8 64, 64 গেলে আচ্ছা এটা বি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 6 7 567 না 76, সরি 576 ইন্টু 7, 6 7 42, 2 হাতে হলো 4, 7 49, 4 49, 49 4 53, 3 হাতে হলো 5, 35 5 40, আর এখানে কত 64 যোগ হচ্ছে 40 96 কত 68, 68 স্কোয়ার না, তাহলে ডি এর ভ্যালু কত, সরি ডি এর ভ্যালু 64 স্কোয়ার, 64 64। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, তাহলে বলছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 8 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট কর্ড। আরে দেখো, এগুলা মানে মুরগি বানানোর জন্য দেয় অনেক সময়, স্টুডেন্টরা সেই ফাঁদে পা দিয়ে মুরগি হয়ে যায়। তাহলে কি বলছে দেখো, একটা পিকিউ ধরো, এটা একটা ধরে নিলাম। এবার বলছে রেডিয়াস কত, এর রেডিয়াস 8, 8 এর লেন্থ অফ দ্য লার্জেস্ট কর্ড, লার্জেস্ট কর্ড কি, লার্জেস্ট কর্ড তো ব্যাসটাই হতে পারে, তার মানে এটাও 8, তাহলে 8 আর যোগ করলে কত হতে পারে 16। অপশন নাম্বার, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, স্কোয়ার এবিসিডি ইজ ইনসাইড দ্য স্কোয়ার সাচ দ্যাট ইজ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বেশ ভালো ভালো, আমরা স্কোয়ার আঁকি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, এবিসিডি, স্কোয়ার এবিসিডি ইজ এ পয়েন্ট ইনসাইড এ স্কোয়ার, সরি ভুল হয়ে গেছে, সরি সরি সরি, अरे क्या यार, क्या हो क्या रहा हूँ। দেখো, এটা একটা স্কোয়ার ধরে নাও, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি এন্ড দিস ইজ ডি। কি বলছে, ই ইজ জয়েন্ট টু বাট, ই যে কোনো একটা পয়েন্ট ধরা হয়েছে এখানে, এবং বলা হয়েছে যে ডিইসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এটাকে আর একটু এদিকে নিয়ে আমি সব জায়গায় নিই, তাহলে দেখতে ভালো লাগে। এই পয়েন্টটা ডি, এটা এবং বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ডি থেকে ই যোগ করো এবং ই যোগ করো, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা কথা মাথায় রাখবে, এটার সাথে স্কোয়ারের 4টে বাহু সমান হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার মানে এটাও সমান। এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, যা বলেছে সব বলে দিলাম। এবার কোশ্চেনে কি চেয়েছে সেটা দেখো, বাট এ বি অফ দ্য স্কোয়ার, আচ্ছা এ বি ও যোগ করা হলো, এর সাথে এ বি ও যোগ করা হলো, এখানে এটার সাথে এ ও বি ও যোগ করা হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ এ ই বি, এ ই বি, এটা তো ডি নয়, এটা তো ই, তুমি এটা ডি লিখেছো কেন, এটা তো ই, 60 ডিগ্রি, যাই হোক। হোয়াট ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ এ ই বি। তুমি একটা কথা বলো, এই গোটাটা 90 ডিগ্রি, এটা 60 হলে এটা তাহলে 30, সিমিলারলি এটাও 30। আবার একটা কথা দেখবে, যেহেতু এইটা এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেল এবং এর অপোজিট অ্যাঙ্গেল সমান হবে, একটা 30 ডিগ্রি, তার মানে এইটা আর এটার যোগফল 150, তার মানে এটা হবে 75, এটাও হবে 75, সিমিলারলি এটাও হবে 75, তাই তো? এটাও হবে 75। এবার এই গোটা অ্যাঙ্গেলটার যোগফল কত, সরি বলে এসেছিল, দেখো এই গোটা অ্যাঙ্গেল মানে সবগুলো একটা বৃত্ত করে, এটার ইয়ে কত হয় 360 ডিগ্রি, তাহলে 360 থেকে যদি তুমি 60 বাদ দাও,
-75 বাদ দাও, -75 বাদ দাও, তাহলে 150 বাদ দিলো 60 থেকে, এখানে এটার অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। কি বলছে দেখো, at one end of a diameter PQ of a circle R, tangent APB draw। আচ্ছা, একটা সার্কেল আঁকো, সার্কেলের একটা ট্যানজেন্ট এখানে এপিবি ড্র করতে বলেছে, খুব সুন্দর, এপিবি ড্র করা হলো। আর ডায়ামিটার পিকিউ, আচ্ছা এখান থেকে ডায়ামিটার আঁকো, তাহলে ডায়ামিটারটা এঁকে নিলাম, এটা পি এটা কিউ, এপিবি একটা ট্যানজেন্ট, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড আর এস হুইচ ইজ প্যারালাল টু এবি অ্যাট এ ডিস্টেন্স 12 সেমি ফ্রম দ্য পি। আচ্ছা এর এর রেডিয়াস কত বলেছে, রেডিয়াস 8, তার মানে এটাও 8 এটাও 8, রেডিয়াস 8। এইবার পি এই পয়েন্ট থেকে 12 সেন্টিমিটার দূরে, মানে এই সব জায়গায়, মানে এই দেখো একটা জিনিস, এটা 8 তো, এইখান থেকে গোটাটা কত, গোটাটা 8, তাহলে অর্ধেকটা 4 হবে, এখান থেকে এইটুকু 4, তাহলে এইখান থেকে এইটুকু 12 হবে গোটাটা, তাহলে এইখান থেকে 12 সেন্টিমিটার দূরে, মানে ঠিক এই জায়গায়, মানে ঠিক এই জায়গাতে, এই জায়গাতে একটা কর্ড এঁকেছে, সেই কর্ডটার নাম দিয়েছে কি আর এস, তাই তো, আর এস। তাহলে কি বলেছে, ডিস্টেন্স 12 সেমি ফ্রম দ্য পি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড আর এস। আচ্ছা আর এস এর লেন্থ বের করতে বলছো, তুমি আমাকে একটা কথা বলো, এটাও 8 হবে রেডিয়াস, তাই তো, এটা কত হবে 4, তাহলে এর লেন্থ কত হবে, এটার নাম দিলাম ধরো, কি নাম দিলাম, টি দিলাম, তাহলে টি এস এর লেন্থ কত হবে, √8 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 64 থেকে 16 বাদ দিলে 48, মানে 4√3, তাহলে এর ডবল হবে আর এস, তাহলে 2 দিয়ে গুণ করো, 4√3 মানে 8√3। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স অফ দ্য টু সার্কেলস হ্যাভিং রেডিয়াস এত এবং এত রেসপেক্টিভলি, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, বেশ ভালো কথা। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে দিয়েছে, তোমাকে ডিস্টেন্স বের করতে বলছে, তাহলে এখান থেকে ডিস্টেন্স স্কোয়ার ইকুয়ালস টু, মানে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট স্কোয়ার মানে 10√15, এটা স্কোয়ার ইকুয়ালস টু ডিস্টেন্স স্কোয়ার মাইনাস এই দুটোর বিয়োগফলের স্কোয়ার, মানে 40 মাইনাস 30 এর স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে এটা 1500 ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এখানে, আচ্ছা এটা যোগ হয় এখানে, তাহলে কত হচ্ছে 4900, তার মানে ডি ইকুয়ালস টু 80। কিভাবে, 64 হচ্ছে রুট ওভার করলে 80 হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কি, দেখো একটা সার্কেল আছে আর একটা ছোট্ট সার্কেল আছে, বলেছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে তো, এটাকে বলছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ঠিক আছে। এবার এখান থেকে এর রেডিয়াসের ডিস্টেন্সটা যেটা, যদি এটা, ভালো মতো শুনবে, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এই ডিস্টেন্সটা যদি ডি হয়, এই গোটা ডিস্টেন্সটা যদি ডি হয়, এবং এটার নাম যদি পিকিউ হয়, এটাকে বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। আর এই যদি এরকম হতো, এটাকে বলতো ডিরেক্ট কমন ট্যানজেন্ট। আমি বলে দিচ্ছি, ডিরেক্ট কমন ট্যানজেন্ট এর ফর্মুলা হচ্ছে, ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার মাইনাস আর, এই যে দেখো এটার সাথে কানেক্ট করি তাহলে আর সুন্দর হবে, এই পয়েন্টে কানেক্ট করে এটা এই পয়েন্টে, দেখো বিষয়টা কি তাহলে, R1 মাইনাস R2 স্কোয়ার। কিন্তু যদি তোমাকে বলে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, তুমি কি করবে, সেম থাকবে, একটা জিনিস বলতে যাবে, সেটা হচ্ছে R1 প্লাস R2 স্কোয়ার, এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে, এইটুকুই ডিফারেন্স ডিরেক্ট আর ইনভার্স কমন ট্যানজেন্ট। তো আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করেছি, এটা দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো নেক্সট, so তুমি TM টু ট্যানজেন্টস অফ দ্য সার্কেল ও, বেশ ভালো কথা, সার্কেল ও TM দুটো ট্যানজেন্ট, তার মানে এখানে এটা রইলো, এখানে এটা রইলো, দেখো একটা টি একটা এম, TN দুটো ট্যানজেন্ট, এম ও এন, এটা ও, মানে এখান থেকে এটা এলো এবং এখান থেকে এটা এলো, যদি তাই হয় তাহলে এম ও এন, এটা বলছে 105 ডিগ্রি, MTN এটা কত, আরে আমি বারবার বলেছি এই দুটোর যোগফল কত, 180 ডিগ্রি হয়, এটা কত, তার মানে 75 ডিগ্রি, করার তো দরকার নেই, অনেকবার করেছি এই অঙ্কটা,
কি বলছে, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু দ্য কর্ড ইজ 20 সেন্টিমিটার, তাই তো? অ্যান্ড ক্যালকুলেট কর্ডস লেন্থ if in centimeters if the circle's diameter is that. ভালো, সার্কেল আর কি বলেছে, একটা সার্কেলে কি বলছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু কর্ড, সেন্টার অফ দ্য সার্কেল টু কর্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত বলছে, সেন্টার অফ দ্য সার্কেল এখান থেকে কর্ডের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বলছে 20। আবার কি বলেছে দেখো, ডায়ামিটার বলেছে 58, তার মানে রেডিয়াস কত 29। আমি খুব ইজিলি জানি 20 21 29 এটা কি হয়, 20 21 29 কি হয়, ট্রিপলেট হয়। তাহলে এটা কত হবে 21, তার মানে এটা সমান হয়, কারণ 90 ডিগ্রি ভাগ করে যেহেতু 21 21, তার মানে এই গোটা কর্ডটার লেন্থ কত, 21 ইন্টু 2 42, তাই তো? অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। কি বলছেন, কর্ডের লেন্থ চেয়েছে 42, ঠিক আছে। তাহলে কি বলছেন, ডায়ামিটার PQ of the circle which center O is perpendicular to the chord RS। বেশ ভালো কথা, diameter PQ of the circle center O perpendicular to chord RS। তাহলে বিষয়টা এখান থেকে পারপেন্ডিকুলার নিয়েছে RS এ। এখানে কি আছে, PQ, এই পয়েন্টটা হচ্ছে O, এটা হচ্ছে RS, কোথায় মিট করেছে, টি তে মিট করেছে। RS কত, 16, RS 16 মানে এটা 8 8 হবে, কারণ এটা এরকম ইকুয়াল হয়, বারবার বলে এসছে। কিউটি 4, what is the length of the diameter? আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল পড়েছে বোধহয়, তারাও এরকম হবে না। ডায়ামিটার PQ অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও পারপেন্ডিকুলার টু দ্য কর্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এই কর্ডটা পারপেন্ডিকুলার হবে, বুঝো জিনিসটা। এটা তো PQ, এই RS টা পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, RS এক টি, RS 16, তার মানে এটা 8 এটাও 8, QT 4 ও QT 4, আচ্ছা। তাহলে ডায়ামিটার চেয়েছে, তাই তো? কিচ্ছু নেই এর মধ্যে, দেখো এখানে কি, এখান থেকে এটুকু তো রেডিয়াস, রেডিয়াস কত 8, না রেডিয়াস তো আর আমি জানি না, রেডিয়াস আর, তাহলে এইটুকু যদি 4 হয়ে যায়, তাহলে এইটুকু কত হবে, r-4। তাহলে এখান থেকে ফর্মুলা লাগাও, পাইথাগোরাস, r স্কোয়ার ইকুয়ালস টু r-4 স্কোয়ার প্লাস r স্কোয়ার, দ্যাট মিনস r স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার মাইনাস 8r প্লাস 16 প্লাস 64, আর স্কোয়ার কাটা 8r ইকুয়ালস টু 80, তাহলে r এর ভ্যালু কত হচ্ছে 10, তাহলে 2r ডায়ামিটার কত হবে 20। অপশন নাম্বার অপশন নাম্বার এ ইজ দা রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ট্রায়াঙ্গেল MNO, AB প্যারালাল টু NO, আচ্ছা এটা M, এটা N, এটা O, AB প্যারালাল টু NO, AB AB প্যারালাল টু NO, M এ কত 2.5, এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 7.5, মানে বুঝতে পারছো এর 3 গুণ এটা, তাহলে MB 2.2, কি চেয়েছে BO, তার মানে এটুকু চেয়েছে, এর 3 গুণ হবে এটা, তার মানে 6.6 হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কি বলছে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল আনইকুয়াল সাইডটা 5 টাইমস অফ ইকুয়াল, বেশ ভালো কথা। আইসোস্কেল ট্রায়াঙ্গেল আনইকুয়াল সাইডটা এটা 5 টাইমস অফ দ্য সাম অফ দ্য ইকুয়াল, তার মানে ইকুয়াল সাইড গুলো এক্স এক্স ধরলাম, এক্স এক্স এর সাম কত 2x, এর 5 গুণ কত 10x, তাহলে আমি এদিকেরটাকে 10x ধরছি। এবার কি বলছে, দেন ইকুয়াল ইজ ইকুয়াল অ্যাঙ্গেল, তাহলে দেখো, তাহলে 10x প্লাস এক্স প্লাস এক্স, টোটালটা কত 180 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু কত হবে 12, তাহলে 15 ডিগ্রি, তাহলে ইকুয়াল অ্যাঙ্গেল গুলো কত, এক একটা 15 ডিগ্রি করে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, half of the length of the chord of a circle is 12 সেন্টিমিটার and the perpendicular distance between the center 5, 13 হবে অ্যান্সার। কিছু দেখেই লাভ নেই, মানে কি বলেছে বলতো, একটা সার্কেলে বলেছে যে এই কর্ড যে নিচ্ছ তুমি এখান থেকে সরি, একটা যে কর্ড আছে এইখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলে দিয়েছে
এবং কর্ডের যে লেন্থ আর হাফ, তার মানে একদিকেরটা বলেছে, দুদিকেরটা সমান, এদিকেরটা বলেছে 12 এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলেছে 5। তার মানে অবভিয়াসলি তুমি এখান থেকে রেডিয়াস যদি বের করো, এটা 13 হবে ট্রিপলেট দিয়ে। রেডিয়াস অফ দ্য সার্কেল 13। ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কি বলছে, LON MON আর দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস উইথ দ্য কমন হাইপোটেনিয়াস LN সাচ দ্যাট এত। আচ্ছা 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 আচ্ছা, কমন হাইপোটেনিয়াস, খুব সুন্দর, বহুত খুব কমন হাইপোটেনিয়াস দিয়ে করা তো খুব ভালো। I want to flip it. Will it happen? I don't think so. Okay, this is it. I must try to draw. This is it, right? পরিবর্তন ঘটাতে হবে, সেম এক্স্যাক্টলি দেখ। দেখো এটা কি বলছে, এলএনটা, তার মানে এটা হবে এল, এটা এন, একটা হবে ও, একটা, তাহলে কি এল এম এন, এল ও এন, তাই তো, হয়ে গেল। সাজ দ্যাট এল ও এন, এল ও এন এটা 90 ডিগ্রি, এল এম এন এটাও 90 ডিগ্রি। কি বলেছে, এল এন ইজ দ্য বাইসেক্টর অফ ও এল এন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এল এন বাইসেক্টর অফ ও এল এন, তার মানে এটা এটা বাইসেক্টর এখানে, তাই তো। এল এন 29। দেখো যখনই 29 দেখবো, 20, 21, 29-এর কথা মাথায় আসা উচিত। যদি মাথায় না আসে, তার মানে তোমার ট্রিপলেট মাথায় নেই। ট্রিপলেট মাথায় না থাকলে নিজের মাথায় একটা বাড়ি বানিয়ে নিতে পারো, আমার হয়ে কোনো সমস্যা নেই। এলেন 20, তাহলে এটা 21, তাহলে এটা 21 হলে এটাও 21 হবে, এটা 20 হলে এটাও 20 হবে। তুই বলছি দেন, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এল এম এন। এল এম এন তাহলে কত, 20, 21 কত, 50, 50 আর 20, 21, 29, মানে 70। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ ইট। কুড়িটা অঙ্ক শেষ। এবং আমি আমি তোমাদের একটা সেকেন্ডও ওয়েস্ট করি না, ওই জন্য এসে নিয়ে জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে আমি পড়ানো শুরু করে দিই, বাদ বাকি হয়ে গেল। তোমরা চাইলে ফেসবুক পেজ জয়েন করতে পারো, তোমরা এখানে অবশ্যই জয়েন করে নিও, এটা মাস্ট জয়েন। ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে থাকে, চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারোর মতো সমস্যা থাকলে মেল করবো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।